কয়েকদিনের টানা বৃষ্টির পর এবার গরমে নাজেহাল সাধারণ মানুষ। এই গরম থেকে বাঁচতে সাধারণ মানুষ ফলের রস কিংবা ডাবের জলের উপর ভরসা করছেন। গরমের তাপপ্রবাহ বাড়তেই ডাবের জলে বিক্রি বেড়েছে অনেকটাই। তপ্ত রোদে গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে শহরের রাস্তাঘাটে একমাত্র স্বস্তির নিঃশ্বাস এনে দিচ্ছে ডাবের ঠান্ডা জল ও ফলের রস। ধর্মনগরে বিভিন্ন মোড়ে ও বাজার সংলগ্ন এলাকায় দেখা গেল ফল ও ডাব বিক্রেতাদের ছোট ছোট দোকানে উপচে পড়া ভিড়। পথ চলতি মানুষ থেকে শুরু করে বাজার করতে আসা লোকজন প্রায় সবাই ডাব কিনে একটু তৃষ্ণা মেটাচ্ছেন। একজন ডাব বিক্রেতা জানালেন, গরম পড়ার সাথে সাথে ডাব বিক্রি অনেকটাই বেড়েছে। প্রতিদিন 70 থেকে 80 টাকায় ডাব বিক্রি হচ্ছে, ভালোই চলছে। মানুষ এখন আর ঠান্ডা পানীয় নয়, প্রাকৃতিক পানীয়র দিকেই ঝুঁকছে। বৃহস্পতিবার ধর্মনগরে তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হয়েছিল। তবে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় শরীরে অনুভূত হচ্ছে তার থেকেও বেশি। এই গরম থেকে বাঁচার জন্য সাধারণ জনগণকে আপনি কি বার্তা দেবেন? কি কি জিনিস উপযোগী খাওয়া দরকার এই সময়টায়? ডাব খেলে তো ভালো, লেবুর শরবত, ঘন ঘন জল, এইসব জল বা ঠান্ডা দই। এই কয়েকদিন যাবত কি ধরনের গরম পড়লো? গরম বেশি, গরম প্রচুর গরম। প্রায় তো সাধারণ অত জল খাওয়ান লাগবো, ঠান্ডা জল, ডাব খাওয়ান লাগবো, এইগুলা পেটপালা গরম সঙ্গে। মানে কাজে গেছিলেন? কাজ তো আর হইছে না, তখন এই গরম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এখন ডাব খাচ্ছেন। হ্যাঁ, কত দরে কিনলেন এই ডাবটা? এটা তো 60 টাকা।